নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে বানাচ্ছি নিরামিষ, খুবই সহজ এবং অল্প সময়ে ঘরোয়া পদ্ধতি পালং শাকের ঘন্ট। একটু আলাদা টাইপের বানাবো, আশা করি সবার ভালো লাগবে। লাইকস আর কমেন্টস করে জানাবেন। এখানে নিয়েছি এক আঁটি পালং শাক, একটু বড় সাইজ করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। একটা বেগুন, একটা আলু, একটা মূলো ছোট ছোট একই সাইজ করে কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি কিছু শিম, ধুয়ে কেটে রেখেছি। আর কয়েকটা বড়ি আর 1 চামচ পোস্ত। এবার রান্না করার সময় যা যা লাগবে বাকি সব বলে দেবো। এবার রান্নাটা শুরু করছি। সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু লালচে করে ভেজে নেব। এবার বড়িগুলো ভাজা হয়ে গেছে, লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব বড়িগুলো। এবার ওই তেলে একটা শুকনো লঙ্কা গোটা, দুটো কাঁচা লঙ্কা চেরা, আর দেবো 1/2 চামচ মতন পাঁচফোড়ন। একটু নাড়াচাড়া করে নেবো। এবার দেবো পোস্ত। এখানে আমি 2 চামচ পোস্ত দিয়েছি। একটু ভেজে নেব হালকা। এবার ভাজা হয়ে গেছে, পোস্তটাও ভাজা হয়ে গেছে। এবার দেবো সবজিগুলো। আলু দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এবার দেবো মূলো। এবার দেবো শিম। এবার দেবো বেগুন। আর দেবো স্বাদ মতন নুন। দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেবো ওগুলো। এবার দেবো সামান্য হলুদ। আর দেবো 1/2 চামচ মতন ধনে পাউডার। দিয়ে আমি 5 মিনিট মতন কষিয়ে নেবো। একটু ঢাকা দিয়ে। এবার সবজিগুলো সব কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন চিনি। আর একটু মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো পালং শাক। শাক আর সবজি ভালো করে মিশিয়ে নেবো। কারণ পালং শাকে অনেক জল বেরোবে। জলটা শুকানো অবধি আমি ভালো করে রান্না করে নেবো।
2 মিনিট মতন ঢাকা দিয়ে দিলাম। এবার শাকের জলটা শুকিয়ে গেছে, শাক সবজি সব ভালো করে মিশে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে আরো 2 মিনিট আমি কষিয়ে নেবো, যাতে বড়ি শাক ভালো করে মিশে যায়। মিশে গেলে টেস্টটা আরো ভালো আসবে। আমি 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকা খুলে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি সার্ভিংস বলে বের করে নেব। পালং শাকের ঘন্ট রেডি, গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য রেডি। একবার বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, দেখার জন্য থ্যাংক ইউ।